এত ব্যয়বহুল চিকিৎসা নিতে পারছেন না, তিনি কি চিকিৎসা পাবেন না, তিনি কি সুস্থ হবেন না? ব্যাপারটা তা নয়। তিনি তার যতটুকু সামর্থ্য এবং যেভাবে তিনি চান সেভাবেই আমরা চিকিৎসা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। 4 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। আসলে বিশ্বব্যাপী এই দিবসটি আমরা পালন করি ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস নিয়ে, যাতে মানুষ আরও বেশি সচেতন হয় এবং অতি দ্রুত রোগ শনাক্ত করার মাধ্যমে ক্যান্সার চিকিৎসা নিতে আমাদের কাছে আসে এবং তার মাধ্যমে সুস্থ হয়। এই জন্য আমরাও একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য এই দিবসটি পালন করে থাকি। প্রত্যেক 3 বছর পর পর ক্যান্সার দিবস উপলক্ষে একটি স্লোগান নির্ধারণ করা হয়। আগামী 3 বছরের জন্য যে ক্যান্সারের বিরুদ্ধে স্লোগান, সেটা হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। এর অর্থ হচ্ছে বৈচিত্র্যে ঐক্যবদ্ধ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা প্রতিটি মানুষ ভিন্ন, প্রতিটি মানুষের যুদ্ধটা ভিন্ন, প্রত্যেকটা ক্যান্সার রোগীর যুদ্ধটা ভিন্ন। তার বিভিন্ন রকম অভিজ্ঞতার মাধ্যমে তারা যায়। এক একজনের এক এক ধরনের চিকিৎসা, এক একজনের এক এক ধরনের আর্থিক অবস্থা। ফলে এই সবগুলো যুদ্ধকে বা সবগুলো চ্যালেঞ্জকে একত্রে মোকাবেলা করে যার যার জন্য ভিন্ন ভিন্ন পথ বেছে নিয়ে সামিল হওয়া যুদ্ধে, এবং সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্যই এবারের থিমটা হচ্ছে বৈচিত্র্যে ঐক্যবদ্ধ বা ইউনাইটেড বাই ইউনিক। ক্যান্সার চিকিৎসার আমাদের গবেষকগণ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঔষধ আবিষ্কার করে যাচ্ছেন, এবং আমরা যারা ক্যান্সার বিশেষজ্ঞ আছি আমাদের কাজ হচ্ছে সেই সকল ঔষধের সঠিক ব্যবহার করে এবং যার সামর্থ্য আছে তাকে, যার যে পরিমাণ ওষুধ প্রয়োজন তাকে দিয়ে তাকে সুস্থ করে তোলা। বৈচিত্র্য ঐক্যবদ্ধ কথার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা জানি যে এখন বিশ্বব্যাপী অনেক ধরনের ঔষধ আছে, আমরা ইমিউনোথেরাপির নাম শুনেছি, যেগুলো এখন আমরা গেম চেঞ্জার হিসাবে ব্যবহার করছি। ফলে এই ইমিউনোথেরাপি আবার অনেক ব্যয়বহুল, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের জন্য এই জিনিসগুলো অনেক তাদের সামর্থ্যের বাহিরে। তো তাহলে যিনি ইমিউনোথেরাপি দিতে পারছেন না বা যিনি এত ব্যয়বহুল চিকিৎসা নিতে পারছেন না, তিনি কি চিকিৎসা পাবেন না, তিনি কি সুস্থ হবেন না? ব্যাপারটা তা নয়। তিনি তার যতটুকু সামর্থ্য এবং যেভাবে তিনি চান সেভাবেই আমরা চিকিৎসা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। এবার ক্যান্সার দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে এইটি, এবং এর মাধ্যমে আমরা সকল রোগীকে, যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তিনি যত ধনী হন যত দরিদ্র হন, সবার জন্যই সবার জার্নিটাকে এক করে তাকে চিকিৎসা দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত চেম্বারে প্রতিনিয়ত এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, এবং আমরা বিশেষ করে সরকারি হাসপাতালে আমাদের দরিদ্র জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে খুবই সমস্যার মধ্যে আছেন তাদেরকে আমরা এখানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি, এবং সরকারিভাবে বিভিন্ন সময়ে সরকারিভাবে ওষুধ সাপ্লাই দেওয়া হয়ে থাকে, সেই ওষুধের মাধ্যমেও তারা চিকিৎসা নিতে পারছে। এছাড়া পুরো দক্ষিণবঙ্গে একমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে একমাত্র রেডিওথেরাপির মেশিন সরকারিভাবে চালু আছে। ফলে পুরো দক্ষিণবঙ্গ থেকে আমাদের টেকনাফ থেকে শুরু করে নোয়াখালী পর্যন্ত প্রত্যেকটি মানুষই এখানে এই রেডিওথেরাপির সুযোগটা গ্রহণ করতে পারে, এবং তাদের মাধ্যমে এই দরিদ্র জনগোষ্ঠী বা যারা পারছে না আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য এই চিকিৎসা নিশ্চিতের মাধ্যমে আমরা আমাদের রোগীদেরকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা আশা করি যে রোগীদের আমাদের উপর বিশ্বাস এবং আস্থা আমাদের এগিয়ে চলার পথকে অনেক বেশি সহজ করবে, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা এই যুদ্ধে জয়ী হব এবং সকলকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। ধন্যবাদ।